নেতারহাট ভ্রমণের আজকে দ্বিতীয় দিনে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। আগেকার ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, ডেসক্রিপশানে দেয়া থাকলো। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাত্রা শুরু হলো। রাস্তার দুধারে চোখে পড়ল খুব সুন্দরভাবে আঁকা চিত্রগুলো। মাঝে মাঝে বানরের দলকে দেখা যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়িগুলোর উদ্দেশ্যে। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম লোদ ওয়াটারফলের উদ্দেশ্যে। আমরা আমাদের যে গাড়ি নেতারহাট থেকে এসেছিলাম সেই গাড়ি করে লোদ ওয়াটারফলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। নেতারহাট থেকে লোদ ওয়াটারফলের দূরত্ব ৬২ কিলোমিটার, সময় লাগে ২ ঘন্টা মতো। সকাল সকাল বেরিয়ে পড়বেন, লোদ ওয়াটারফলে ঘুরতে অনেক সময় লাগে। আমরা চলে এলাম লোদ ওয়াটারফলে। ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাতের মধ্যে একটি হলো লোদ ওয়াটারফল। বুড়ভা নদী লাঠিহাট ডিস্ট্রিক্টে যাওয়ার সময় এই জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। ৪৬৯ ফিট থেকে এই জলপ্রপাত আছড়ে পড়ছে। বর্ষাকালে এর রূপ আরও ভয়ানক হয়ে ওঠে। পার্কিংয়ে গাড়ি রেখে আগে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে দিলাম। এন্ট্রির সময় কোনো প্লাস্টিকের বোতল নিয়ে যাওয়া যায় না, নিয়ে গেলে ১০ টাকা জমা দিয়ে নিয়ে যেতে হয়, আর ফেরার সময় সেই টাকা ওনারা ফেরত দিয়ে দেয়। এই নিয়ম করেছে যাতে কেউ প্লাস্টিক বোতল না ফেলে আসে। আপনাকে অনেকটাই ট্রেক করতে হবে, প্রায় ২০০-র বেশি সিঁড়ি চড়তে হবে। বয়স্করা যাওয়ার আগে বুঝে তারপর যাবেন। মাঝে মাঝে বসার জায়গা করে দেওয়া আছে, একটু রেস্ট নিতে পারেন। আপনি যখন ওপরে উঠবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রকৃতির সৌন্দর্য রূপ দেখে। আপনার এই এতক্ষণ ট্রেকের জার্নিটা এই সৌন্দর্যর কাছে মনে হবে তুচ্ছ। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি লোদ ওয়াটারফলের জলরাশিকে। ঝর্ণাকে ভালোভাবে উপভোগ করার জন্য একটি কাঠের ব্রিজ তৈরি করা আছে।
ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছিল, তাই চলে এলাম লাঞ্চ করতে। প্রকৃতির মাঝে বনমুরগির ঝোল কাঠের উনুনের রান্নায় সত্যি খুব সুস্বাদু খেতে হয়েছিল। খাওয়া শেষ করে আমরা ফিরে এলাম নেতারহাটে। শুরু করলাম নেতারহাটের লোকাল সাইট সিনগুলো। প্রথমে ন্যাশপাতি বাগানে চলে এলাম। এখন সবে পাতা এবং ফুল ধরেছে। জুলাই আগস্টে এলে এখানে ন্যাশপাতি ভরে থাকে। এই ন্যাশপাতি দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এবং খেতেও খুব সুস্বাদু। তারপর চলে এলাম আপার ঘাগরি ওয়াটারফল দেখতে। একটু ট্রেক করে নিচে গেলেই পেয়ে যাবেন এই ছোট্ট ওয়াটারফলটি। এই ওয়াটারফলটা দেখতে 10 টাকা করে টিকিট লাগে। এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য নেতারহাটের অন্যতম ভ্রমণ স্থান নেতারহাট লেক। প্রকৃতির কোলে খুব সুসজ্জিত এই লেকটি। প্রবেশ করার জন্য 20 টাকা করে টিকিট লাগে। আমরা বোট রাইড করে লেকের জলে একটু ঘুরে নিলাম। পড়ল 600 টাকা। নীল জল আর তার ওপর সূর্যের অস্ত যাওয়া দেখতে সত্যি খুব মনোরম লাগছিল। আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্যস্থান ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। নেতারহাটের অন্যতম আকর্ষণ এইখানকার সানসেট ভিউ। খুব দুঃখদায়ক এবং কষ্টকর ইতিহাসের সাক্ষী এই জায়গাটি। ব্রিটিশ কন্যা ম্যাগনোলিয়া
এক গরিব ছেলের প্রেমে পড়ে যায়। তার বাড়ির নিষেধ থাকার জন্য সে তার ঘোড়ায় করে এসে এই স্থান থেকে দেহত্যাগ করে। তারপর থেকেই তাকে উদ্দেশ্য করে এই স্থানটি নামকরণ হয় ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। চারপাশে টুকিটাকি গিফটের দোকান আছে, আপনজনদের জন্য কিছু কিনে নিতে পারেন। নানা রকম জিনিস নিয়ে এই দোকানটি ভরা। চা পাতা, কফি, শোপিস, কি না নেই এখানে। আমরা চলে এলাম সানসেট দেখতে। আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে। দূরে পাহাড়ের কোলে আস্তে আস্তে সূর্য আজকের জন্য অস্ত যাচ্ছে। সত্যি এই দৃশ্যটি খুবই অপরূপ। অপরূপ সুন্দর এই সানসেট দেখে আমরা হোটেলে ফিরে এলাম। আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই প্লিজ ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।